পুলিশকে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করলেন নুসরাত ফারিয়া, আদালতের নির্দেশে কারাগারে। নুসরাত ফারিয়ার গ্রেফতার, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন, মন্তব্য হাসনাতের। ক্ষমতার সঙ্গে আপোষ, সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না, বললেন সার্জিস। গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি, মন্তব্য আসিফ মাহমুদের। আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চেয়েছিলেন নুসরাত ফারিয়া। বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগি আনলো কাজী ফার্মস, প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমোদন। আমি শারলিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পুলিশকে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করলেন নুসরাত ফারিয়া। তাকে আদালতে তোলার সময় দেখা গেল এমন দৃশ্য। ভিড়ের মাঝে নিজেকে বাঁচাতে উপস্থিত পুলিশ সদস্যদের পিঠে ধাক্কা দেন তিনি। তাকে আদালতে তোলার সময় এদিন ব্যাপক উৎসুক জনতা ও লোক সমাগম ঘটে। এতে নিরাপদে তাকে আদালতে তোলা ও পুনরায় ফিরিয়ে আনতে বেগ পেতে হয় পুলিশ সদস্যদের। জানা গেছে, ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারেই পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করায় সে পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে তাকে। নুসরাত ফারিয়ার গ্রেফতার জুলাইয়ের বিচার নয়, বরং হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন, এমন মন্তব্য করেছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করেন তিনি। লেখেন, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। ক্ষমতার সঙ্গে নীতির নেগোসিয়েশন, সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে এবার এমন মন্তব্য করলেন এনসিপি নেতা সার্জিস আলম। ব্যক্তিত্বের আনকম্প্রোমাইজ যে উচ্চতায় ইশরাককে প্রত্যাশা করা হয়, এসব গতানুগতিক কালচার পলিটিক্সের কারণে সেটা তিনি নির্দ্বিধায় হারাবেন বলে দাবি সার্জিসের। এ সময় সার্জিস প্রশ্ন তুলেন, যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই? সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের দ্বারা উপদেষ্টা আসিফ মাহমুদকে ব্যক্তিগত আক্রমণ, অপমানিত করা বা গালিগালাজ করানোর অভিযোগ তুলে একে রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি। এমনকি পরোক্ষভাবে এই দায় ইশরাক হোসেনের উপরেও বর্তায় বলে মনে করেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য চলছে আন্দোলন, তবে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি। এবার এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকাবাসী ব্যানারে আজ 6ষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকেরা। নগর ভবনের মূল ফটকে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদের কারণেই আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ না হওয়ার পেছনে 10টি জটিলতার কথা উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে চেয়েছিলেন নুসরাত ফারিয়া, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণভবনে উপস্থিত ছিলেন ফারিয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিনাকি আরো বলেন, নুসরাত ফারিয়া বলেছিলেন তিনি হাসিনা হয়ে উঠতে চান। সব বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে। মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন ফারিয়া। সে সময় এমন সংবাদও প্রচারিত হয়েছে। তখন এই অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি তাতে আফসোস থাকবে না। এবার বার্ড ফ্লুর আক্রান্ত দেশ থেকে মুরগির বাচ্চা আমদানি করলো কাজী ফার্মস লিমিটেড। এমনকি আমদানির অনুমতি দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে একদিন বয়সের এই হাইলাইন ব্রাউন জাতের মুরগির বাচ্চাগুলো দেশে পৌঁছেছে। এদিকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপে যুক্তরাষ্ট্রে মেরে ফেলা হচ্ছে কোটি কোটি মুরগি, অথচ সেই আক্রান্ত দেশ থেকেই মুরগি আমদানি করলো বাংলাদেশ। অনুমতি দেওয়া মাত্র 8 দিনের মধ্যে তড়িঘড়ি করে মুরগির বাচ্চাগুলো দেশে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া অনুমতিপত্রে 10,960টি মুরগির বাচ্চা আমদানির কথা বলা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর বার্ড ফ্লু সংক্রান্ত যে শর্ত দেয় তাতে অনুমোদিত সব মুরগির বাচ্চা বিমানযোগে আমদানি সহ বার্ড ফ্লু আক্রান্ত দেশের ট্রানজিট গ্রহণ করতে নিষেধ করা হয়। তবে কাজী ফার্মসের দাবি, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসারে প্যারেন্ট বাচ্চা আমদানি করা হয়েছে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।